স্ট্রবেরি গাছে শীতে যখন ফুল হয় আর তারপরে ফল হয়, ফল হয়ে যাবার পর যারা গাছকে ঠিকঠাক পরিচর্যা করে না তাদের প্রচুর গাছ এমন একটা অবস্থায় চলে আসে যে গাছগুলি মারা যায়। অনেকেই বলে আমার গাছ ভালো হচ্ছে না, আমার গাছ নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সেই সমস্ত গাছগুলি ওই সময় এসে যদি বারবার করে খাবার দেওয়া যায়, বারবার করে তাদেরকে ভালো করার জন্য স্প্রে করা যায়, তাহলে কিন্তু নষ্ট হয়। আমি কিন্তু সে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে গাছগুলোকে অন্তত যেমন আছে তেমনই ছেড়ে দিন, কিছু করার দরকার নেই আপাতত, তাহলে এই গাছগুলো আবার নতুন করে ফিরবে, আবার ঠিক হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা গাছে ফল হয়েছিল, আবার নতুন করে ফিরেছে। আর এই সময় মজাদার বিষয় দুটো, একটা হচ্ছে আবার নতুন করে ফুল আসবে, আর এই ফুল দেখো অতটাও আনন্দ পাওয়ার কিছু নেই। শীতের সময় যেমন স্ট্রবেরি হয়েছিল তেমনই স্ট্রবেরি হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। হতেও পারে, নাও পারে। এই কিন্তু 50-50, কখনো হবে কখনো হবে না, কোনো কোনো গাছে হবে কোনো কোনো গাছে হবে না। কিন্তু এই সময় যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই জিনিসটা, এটাকে আমরা বলি রানার। আর এই সময় কিন্তু একবার গাছ প্রচুর পরিমাণে রানার ছাড়বে। আর এখন যখনই রানার ছাড়বে তখন কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে চারাটা তৈরি করে নিতে হবে। কারণ এই যে গাছগুলি আছে কিনা, এই গাছগুলি আগামী বছর বেঁচে থাকবে কিনা এর কোনো ভরসা নেই। কিন্তু আপনার এই রানার থেকে হওয়া যে গাছগুলি, সেই গাছগুলি আগামী বছর যে বেঁচে থাকবে এটার কিন্তু গ্যারান্টি আছে। তাই আপনাকে সবার আগে এই রানারগুলিকে যত্ন করতে হবে। গাছে এই সময় আবার করে খাবার দিতে হবে যাতে রানার আরও বেশি পরিমাণে ছাড়ে। এই ফুল বেশি পরিমাণ হয় এই জন্য, রানারটা যেন আরও বেশি পরিমাণ হয়, তাই এই সময় এসে গাছে খাবার দিতে হবে। সেটা লিকুইড ফার্টিলাইজার হতে পারে, বা এই সময় এসে আপনি যদি মনে করেন যে আমি রাসায়নিক এনপিকে 15-15 বা 20-20 গাছে স্প্রে করব, সেটাও করতে পারেন। বা আপনার কাছে যদি কোনো মিক্স খাবার থাকে, জৈব খাবার, সেটা আপনি ব্যবহার করতে পারেন। যেমন আমি এগুলি নিজে খাই জন্য জৈব খাবার এই সমস্ত অর্গানিকভাবেই করি, এগুলিতে কিন্তু কোনো রাসায়নিক বা কীটনাশক কোনো কিছু স্প্রে করি না, এর আগেও আমি বলেছি। ফলন একটু কম পাই তাই, কিন্তু এই কাজগুলি এই সময় এসে করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু খাবারটা অবশ্যই দিতে হবে। আর এই যে নিচের দিকে দেখেন, এই যে পাতাগুলি দেখতে পাচ্ছেন, এই পাতাগুলি যত পুরনো পাতা আছে এই পাতাগুলিকে কিন্তু এখন সরিয়ে দিতে হবে, না হলে গাছে এই পুরনো পাতা থেকেই আপনার সমস্ত ইনফেকশনের মূল কারণ। গাছের গোড়া এখন সবসময় যেন পরিষ্কার রাখতে হবে, একটু ধরে টান দেবেন, দেখবেন এমনি এরা এইভাবে ছুটে চলে আসবে। এদের অত কঠিন কোনো কিছু নেই, ছুটে চলে আসবে। এই গাছগুলি মানে এই যে পাতাগুলি দেখছে, এই পাতাগুলি কিন্তু আগে ছিল যে পাতাগুলি ফল ধরার সময়কর, তাই এই পাতাগুলিকে কিন্তু আর রাখা যাবে না। এগুলি যতটা সম্ভব গোড়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন, যে সমস্ত পাতাগুলি মাটিতে লেগে আছে এই সমস্ত পাতাতে একদমই রাখা যাবে না। তাই পাতা সবসময় গাছের উপরের দিকে থাকবে, গোড়ায় যেন মাটিতে না লেগে থাকে, তাহলে সেই পাতাগুলি একটা সময় ধীরে 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 পচন। এগুলি কিন্তু গাছের কোনো রোগ নয়, এগুলি গাছের একটা, এটা দেখে আপনার মনে হতে পারে এটা গাছের রোগ নাকি, অ্যান্টিফাঙ্গাল দিব নাকি, এমনটা ভাবার কোনো কিছু নেই। এটা গাছের মূলত একটা রেচন প্রক্রিয়া এবং খুব সহজ একটা বিষয়। তো এটা কম বেশি প্রত্যেকের গাছেই কিন্তু হবে এই রেচন প্রক্রিয়া। তাই রেচন প্রক্রিয়া দেখে ভয় পাবার কোনো কিছু নেই, এটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা প্রত্যেকেই জানি গাছের পুরনো পাতা গাছ একটা নির্দিষ্ট সময় অন্তর ঝরিয়ে ফেলে, তাই এরাও ঠিক ঝরিয়ে ফেলবে। আর এই যে এখন খাবারটা যে দেবেন আপনি, আমি খাবারটা আমার কাছে আমি জৈব খাবারই দেবো, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। আর আপনারা কেউ চাইলে রাসায়নিক খাবারও প্রয়োগ করতে পারেন। এই যে পাতা, দেখুন পাতা কিন্তু প্রচুর থাকবে, কিন্তু আপনার মাথায় রাখতে হবে পুরনো পাতা বাদ এই যে নতুন উপরে সতেজ পাতা রয়েছে সেই সতেজ পাতাগুলো। আর এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ ঘটবে, কারণ এই সময়টাই হচ্ছে পোকার সময়। তাই এই পোকারা এই সময় প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি করে, তাই এই পোকার সময়গুলোতে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। দেখুন এখানে একটা ফুল ছিল, এই যে দেখুন ফুল, এই ফুল থেকে আনন্দ পাওয়ার কোনো কিছু নেই। স্ট্রবেরিতে দীর্ঘদিন ধরে করছি, এরকম ফুল আমি অনেক পেয়েছি, কিন্তু এই সময় আবার আরেকটা ভালো দিক যেটা, এই সময়ে যে ফলগুলো হয় সেই ফলগুলো আবার খেতে খুব মিষ্টি হয়। ঠিক আছে, এমনি স্ট্রবেরি বেসিক্যালি কেমন হয় যে হালকা টক হালকা মিষ্টি, কিন্তু এই সময় যে ফলগুলো হবে আপনিও খেয়ে দেখবেন যে সেই ফলগুলো কিন্তু মিষ্টি হয়। প্রত্যেকটা গাছে কম বেশি দেখুন রানার আছে। আমি যদি গাছের দিকে দেখি, আমার এই পর্যন্ত গাছ রয়েছে, তার মাঝখানে যতগুলো টব ছিল প্রত্যেকটা টব দেখায়, প্রত্যেকটা টব রয়েছে, তার মাঝখানে শুধুমাত্র একটা টব, এটা এটা মারা গেছে। আর বাকি সবগুলো কিন্তু সতেজ গাছ রয়েছে। আর সবগুলো গাছে যদি ভালো করে দেখেন তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ থেকে রানার বেরোচ্ছে। এই গাছে তো স্ট্রবেরি অলরেডি ধরে গেছে মনে হচ্ছে এখানে ধরে গেছে, এটাতে ফুলের সংখ্যাটা একটু বেশি। এর রানারটা দেখুন, এই যে মোটা রানার, এইরকম মোটা রানার বের হলে কিন্তু গাছগুলি বেশি ভালো। তাই এই সময় গাছে কিন্তু স্প্রে করতে হবে, গাছে নিয়মিত খাবার দিতে হবে, অ্যান্টিফাঙ্গালটা একবার স্প্রে করতে হবে। এখন তো আর ফল খাওয়ার ব্যাপার নেই, এখন গাছে রাসায়নিক বা কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর ফল তো আপনি আগামী বছর পাবেন।
কারণ এখন ওই জৈব মানে গাছকে বাঁচিয়ে রাখাটা একটা বড় চ্যালেঞ্জের বিষয় থাকে। আর শেড বা কোনো কিছুতে নয়, একদম ওপেন জায়গাতে রাখুন স্ট্রবেরি গাছকে। যত বেশি ওপেন খোলামেলা রাখবেন তত ভালো থাকবে। এই সমস্ত গাছগুলিকে কিন্তু ওই মানে আতুপুতু করে রাখলে হবে না, একদম ওপেনলি এদের মতো করে থাকতে দিতে হবে। এই যে এখানেও দেখছি প্রচুর, এই যে এগুলো আসছে, কিন্তু প্রচুর ফুল ফুটবে আবার শুকিয়ে যাবে। যে কড়া রোদ আছে না, এতে ফল হবে না। বেশিরভাগ ফল হলেও ফলগুলো ব্ল্যাক কালারের হবে, ভালো হবে না। ফলের মধ্যে অলরেডি রোগ ধরে এই ফলগুলি হবে, খুব একটা ভালো হবে না। তবে ইম্পর্টেন্ট যেটা, এই জিনিসগুলো কিন্তু করে ফেলতে হবে। আর আমিও করছি, আপনারাও তাড়াতাড়ি করে ফেলবেন। এবার আসি একটু খাবার দাবার ব্যবস্থা করি। এই যে পাতাগুলি রয়েছে, এবার গাছগুলিকে একটু দেখুন, একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। প্রত্যেকটা গাছ একদম ফ্রেশ, প্রত্যেকটা গাছে কিন্তু ফুল এবং রানার প্রচুর পরিমাণে রয়েছে। আর এই যে পাতাগুলি রয়েছে, এই পাতাগুলিতে কিন্তু স্ট্রবেরি গাছের যত রোগ পোকামাকড় সব কিছু আছে। এই পাতাগুলিকে যদি আপনি আপনার ছাদেই রেখে দেন, তাহলে এগুলি থেকে এফেক্টেড হতে 1 মিনিটও সময় লাগবে না। আর তারপর আর একটা বিষয় আছে, এই যে গাছগুলি রয়েছে, এই যে একটা গাছের সঙ্গে একটা গাছ, এইভাবে আপনাকে ফাঁকা রাখতে হবে। প্রত্যেকটা গাছের সঙ্গে একটা গাছের পাতা এবং সেগুলি দেখে এরকম ডিস্টেন্স তৈরি করে দিতে হবে। প্রত্যেকটা গাছের মাঝখানে যেন এই ডিস্টেন্সগুলো থাকে, এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। ডিস্টেন্স কিন্তু মাস্ট রাখতে হবে, নাহলে কোনো কারণে একটা গাছ এফেক্টেড হলে কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত গাছই এফেক্টেড হয়ে যায়। আর এই যে দেখুন, প্রত্যেকটা গাছ এফেক্টেড হয়ে যাবে। আর এই পাতাগুলিকে একটা কাজ, যেরকম প্লাস্টিক প্যাকেট নেবেন, তার মধ্যে এগুলিকে ভরে এগুলিকে ফেলে দিতে হবে। আমি এগুলিকে আপাতত ভরে নিচ্ছি, প্যাকেটে ভরা কমপ্লিট। এগুলি আপাতত থাক। এবার গাছে আমাকে স্প্রে করতে হবে। আমি স্প্রেটা রেডি করে নিয়েছি। প্রত্যেকটা গাছে সুন্দর করে স্প্রে করতে হবে, পোকা যেন কোনো রকমের না ধরে। আমি নিম তেল স্প্রে করছি, তো আপনারা চাইলে যে কোনো কিছু স্প্রে করতে পারেন। আর একই দিনে সব কিছুই করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবং এতে কিন্তু গাছ অনেক বেশি ভালো থাকবে, গাছ চট করে নষ্ট হবে না। আর এই যে দেখুন পোকার আক্রমণ করছে, এগুলি দেখে অত ভয় পাওয়ার কোনো কিছু নেই। 2-4টে খাবে। পোকার থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে ফাঙ্গাল। ফাঙ্গাল যেন কোনো কারণে না ধরে সেই বিষয়টাই খেয়াল রাখতে হবে। পোকা গাছকে মেরে ফেলতে পারবে না, কিন্তু ফাঙ্গাল গাছকে মেরে ফেলে, এটাই হচ্ছে ভয়ের বিষয়। তো বিষয়গুলো বুঝতে পারলেন তো, আশা করি যারা স্ট্রবেরি করতে চাইছেন আর আগামীতে নতুন চারা করতে চাইছেন, তারা এই সময় এসে এতটা আনন্দিত হবেন না যে আমার স্ট্রবেরি গাছে ফুল এসেছে। এই সময় সবচেয়ে ইম্পর্টেন্ট দিন রানার্সের উপরে। রানার যত বেশি হবে, তত কিন্তু গাছের ভবিষ্যৎ আগামীতে ভালো হবে, আপনার কাছে গাছের সংখ্যা বাড়বে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে মাদার গাছগুলি, এই গাছগুলি যদি আগামী বছর পর্যন্ত আপনি বাঁচিয়ে রাখতে পারেন, এখান থেকে তৈরি হওয়া গাছের যে ফলন পাবেন, তার থেকে কয়েক গুণ বেশি ফলন কিন্তু এই সমস্ত গাছগুলিতে পাবেন। কারণ এইখানটায় প্রচুর পরিমাণে গাছ থাকে, যে গাছগুলি আগামী বছর বেঁচে থাকলে তার থেকে যে পরিমাণ সেখানে ফলন, মানে ভাবনা চিন্তার বাইরে। স্ট্রবেরি গাছ যত পুরনো হয় তার ফলন তত বেশি হয়। তো আগামীতে এগুলি কি ফলন হচ্ছে, এগুলি রিপোর্টিংয়ের কোনো ব্যাপার থাকে না। এগুলি টবের মধ্যে আবার মাটি তুলে আবার একটু খাবার দিয়ে দিলেই যথেষ্ট। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।